বীরবলের হাসির গল্প। আপনি চুপ করে শুনলেই কাজ হবে। হঠাৎ বীরবল একদিন আকবর বাদশার শয়নকক্ষে প্রবেশ করলেন। অত্যন্ত জরুরি তার প্রয়োজন। বাদশাহ পছন্দ করেন না কেউ তার শোবার ঘরে এসে ঢোকে। তিনি চটে উঠলেন, তুমি কি আর সময় পেলে না? কেন এসেছ এখানে এমন অসময়ে? যাও যাও, এখনই এখান থেকে চলে যাও। বীরবল আবেদন জানালেন, জাহাঁপনা, দরবারের খুব জরুরি কাজে এসেছি, ক্ষমা করুন, দয়া করে শুনুন। এ সময় আপনি এমন করলে অনেক ক্ষতি হবে হুজুর। না না, বাদশাহ ক্রুদ্ধ কণ্ঠে বললেন, তোমার সঙ্গে কথা বলার আদপেই সময় নেই, একটি কথাও আমি বলতে পারবো না। যাও, কাল ওসব হবে। আজ এখানে কোনো মতেই তোমার সঙ্গে আলোচনা হতে পারে না। আমার এখন ভীষণ কাজ আছে। তোমার কথা শুনতে আমি এখন মন স্থির করতে পারবো না। তুমি যাও, তুমি এখনই এই মুহূর্তে এখান থেকে যাও। এত বলার পরও বীরবল দাঁড়িয়ে রইলেন। সম্রাট বললেন, যাও বলছি, একটি কথাও আমি বলতে পারবো না কোনো ব্যাপারে। বীরবল বললেন, আমিও তাই চাই হুজুর, একটি কথাও আপনি বলবেন না। আপনি চুপ করে শুনলেই আমার কাজ হবে। আমি হব বক্তা আর আপনি শ্রোতা। সম্রাট এবার আনন্দে হেসে উঠলেন। খাঁটি হিসাব নিকাশ। দিল্লি শহরে একবার বড়ই ইঁদুরের উৎপাত হয়। দিবারাত্র ইঁদুরের দৌরাত্মে লোকে একেবারে দিশাহারা। সম্রাট একবার স্থির করলেন, কত সংখ্যক ইঁদুর দিল্লিতে বাস করে তার একটা হিসাব রাখবেন। কে এই হিসাব দেবে? যে দেবে তাকে প্রচুর পরিমাণে পুরস্কার দেওয়া হবে। সম্রাটের কথা মতো কেউ ইঁদুরের হিসাব দিতে পারলেন না। এর মধ্যে কিছু লোক সম্রাটকে বীরবলের কথা বলল। একমাত্র বীরবলই পারবে ইঁদুরের হিসাব দিতে। ওরা মনে করেছিল এতে বীরবল খুব জব্দ হবে। ডাকো বীরবলকে। বীরবল এসে সেলাম ঠুকে দাঁড়ালেন। সম্রাট তাঁর ইচ্ছা প্রকাশ করতেই বীরবল সহাস্যে বললেন, এই কথা? ইঁদুরের হিসেব তো অনেক আগে থেকেই করে রেখেছি সম্রাট, কারণ আপনি ডাকবেন বলেই আমি করে রেখেছি। সবিস্ময়ে সম্রাট বললেন, কিরকম? আগে হ্যাঁ, ওদের সংখ্যা হল 10,50,552। একেবারে পাকা হিসেব। কেমন করে হিসেব নিলে? যদি কম বেশি হয় তাহলে কিন্তু তোমার গর্দান যাবে। তা তো হতেই পারে সম্রাট। যদি বেশি হয় তবে বুঝতে হবে বাইরের থেকে ওদের আত্মীয় বন্ধুরা এসেছে, ওদের কাছে আতিথ্য নিয়েছে। আর যদি কম হয় বুঝতে হবে ওরা গিয়েছে বিদেশে আত্মীয় বন্ধুদের সঙ্গে আমোদ আহ্লাদ করতে। সম্রাট আনন্দে হেসে বললেন, ঠিক কথা বলেছ বীরবল। যারা বীরবলকে অপদস্থ করবার জন্য বলেছিলেন তাদের মুখ একেবারে চুন। এবার নিশ্চয়ই হার মানবে। একদিন সম্রাট বেশ হাসি মুখে বীরবলকে কাছে ডেকে বললেন, তোমাকে একটা কথা বলবো বলবো বলেও সময় করতে পারছি না। কয়েকদিন থেকেই একটা কথা ভাবছি। একটা কথা মানে একটা প্রশ্ন আর কি। কি প্রশ্ন বলুন হুজুর? আমার বিশ্বাস তুমি নিশ্চয় হার মানবে। তোমাকে হার মানতেই হবে। বীরবল বললেন, আপনার সামনে তো কোনোদিনই জয়ের গৌরব করিনি সম্রাট। আমি আশ্রিত দিনহীন, আমার আবার জয় পরাজয় কি হুজুর? বাদশাহ হাসি মুখে বললেন, এই জন্য তোমাকে এত ভালোবাসি। যাক, সূর্যের আলোয় সব জিনিসই দেখা যায়, কিন্তু বলতে পারো
এমন কোন বস্তু আছে যা সূর্যের আলোতেও দেখা যায় না? যদি বলতে পারো তবে জানব তুমি খুব বুদ্ধিমান। অন্ধকার, বীরবল সঙ্গে সঙ্গে জবাব দিলেন। সম্রাট বীরবলের মুখে উত্তরের কথা শুনে যারপরনাই মুগ্ধ ও বিস্মিত হলেন, এই ভেবে যে বুদ্ধিমান ব্যক্তি ছাড়া সঙ্গে সঙ্গে উত্তর দেওয়া কত কঠিন কাজ। সম্রাট খুব আনন্দিত হলেন। কে বড়? একদিন রাজদরবারের প্রত্যেক সভাসদকে সম্রাট প্রশ্ন করলেন, বলো তো তোমরা, দুজনের মধ্যে বড় কে, আমি না দেবরাজ ইন্দ্র? সকলেই অবাক। দেবরাজকে বড় বললে সম্রাট হবেন অসন্তুষ্ট, আবার সম্রাটকে বড় বললে সেটাকে চাটুবাক্য মনে হতে পারে। তাছাড়া সেটি প্রমাণ যদি করতে বলেন। সভাসদরা বড়ই বিপন্ন বোধ করল। কে কি জবাব দেবে এবং সে জবাব নির্বোধের মতো হবে কিনা এই ভেবে সবাই বিমর্ষ হয়ে রইল। সম্রাটকে বড় বললে যদি প্রমাণ করতে বলা হয় তবে তার সমাধান কি করে হবে? বীরবলের ডাক পড়ল। সম্রাটের প্রশ্ন শুনে সেইখানে দাঁড়িয়ে বীরবল হেসেই খুন। ও, এই কথা! পরে বললেন, সম্রাট, দেবরাজকে চোখে দেখেনি কেউ, তাই তাকে বড় বলে। কিন্তু জেনে রাখুন সম্রাট, আপনি দেবরাজের চেয়ে অনেক বড়। কোথায় দেবরাজ, কোথায় সম্রাট স্বয়ং? সম্রাট প্রশ্ন করলেন, তার প্রমাণ? প্রমাণ অতি সহজ। সৃষ্টিকর্তা আপনাদের দুজনকে একই দাঁড়িপাল্লায় তুলেছিলেন, কে বড় কে ছোট। আপনি অনেক ভারী, তাই ঝুলে পড়লেন পৃথিবীতে। পৃথিবীর সম্রাট আপনি, আপনি পৃথিবীশ্বর। বীরবলের উপস্থিত বুদ্ধিতে চারিদিকে জয় জয়কার পড়ে গেল। কিন্তু বীরবল যে দেবরাজ ইন্দ্রকে উচ্চাসনে রেখে দিলেন একথা কারও বোধগম্য হল না। সম্রাট মুচকি হেসে বীরবলের কথাকেই সমর্থন না করে পারলেন না। সঠিক তারা গণনা। সভাসদরা উদ্যানবাটিতে সকলেই সেদিন উপস্থিত। সেদিন রসিকতা করে সম্রাট একদম সোজাসুজি সকলের দিকে তাকিয়ে প্রশ্ন করে বসলেন, আকাশে কতগুলি তারকা আছে বলতে পারো কেউ? সামনে জানলার বাহিরে ছিল এক মস্ত পুরানো ঝাঁকড়া তেঁতুল গাছ। সেই দিকে তাকিয়ে বাহিরে লক্ষ্য রেখে বীরবল বললেন, হুজুর, যদি তামাশা মনে না করেন তাহলে সত্যি কথাই বলি। মিথ্যা কথা বলার অভ্যাস আমার একেবারেই নেই কিনা, সেই জন্যই সত্যি কথা বলতে বাধ্য। আকবর গম্ভীর হয়ে বললেন, না না, সে কি কথা, তামাশা মনে করব কেন? আমি নির্ভুল জবাব পেতে চাই, তুমি সত্যি কথাই বলো। বীরবল বললেন, জানলার নিচে প্রাচীন তেঁতুল গাছটা দেখছেন সম্রাট? ওই গাছে যতগুলো পাতা আছে তার চেয়ে আর মাত্র 1001টি তারকা আকাশে বেশি আছে হুজুর। তোমার গণনা নির্ভুল কেমন করে জানব? খুব সহজ, বীরবল বললেন। একদল দক্ষ কর্মচারী লাগিয়ে ওই গাছটার পাতাগুলো আগে গুনিয়ে নিন, তারপর আমার হিসাব মিলিয়ে প্রমাণ করে দেব সম্রাট। যদি হিসাবে ভুল হয় তবে যে শাস্তি দেবেন মাথা পেতে নেব, আর যদি ঠিক হয় তবে আপনি যেমন খুশি পুরস্কার দেবেন হুজুর। সভাসদগণ স্তব্ধ, কারও মুখে ভাষা নেই, সকলে নির্বাক। বিরাট কলেবর ওই তেঁতুল গাছের পাতা গোনা অসম্ভব সম্রাট বেশ জানেন, কিন্তু বীরবলের জবাবকেও তো ভুল ঘোষণা করা যায় না। সম্রাট খুশি হয়ে বীরবলকে যথাযোগ্য বকশিস দান করলেন এবং উপস্থিত বুদ্ধির জন্য তারিফ করতে লাগলেন। প্রকৃত সুখী কে? সেদিন বাদশাহ আকবরের দরবারে বিশেষ পূর্ণাঙ্গ অধিবেশন চলছে। সভাসদ সকলেই উপস্থিত, কেউ বাদ নেই। স্বনামখ্যাত মন্ত্রী বীরবলও তাঁর আসনে যথাস্থানে বসে আছেন। এক প্রশ্নের ঝলকে বাদশাহ হঠাৎ সভার কাজের মাঝে কেমন একটু উদাস ও বিমর্ষ হয়ে গেলেন।
কথার মধ্যেই তিনি বীরবলকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বীরবল, বলো তো এ জগতে প্রকৃত সুখী কে? যদি বলতে পারো তবেই বুঝব সত্যিই তুমি বুদ্ধিমান। বীরবল একটু ভেবে চিন্তিত মুখেই জবাব দিলেন, এ জগতে কোনো মানুষই সুখী নয় সম্রাট। একমাত্র তারা সুখী হয় শুধু মৃত্যুর পরে, তার আগে নয়। বাদশাহ বললেন, কেন এরকম হয়? এরকম হবার কারণ কি বুঝিয়ে বলো। কারণটা খুবই সুস্পষ্ট জাহাপনা। আজ যে নিজেকে সুখী বলে মনে করছে, আগামীকালই হয়তো সে এমন সীমাহীন থমথমে দুঃখে পড়তে পারে যার তুলনা নেই। আজ যে নিজেকে সুখী নিশ্চিন্ত বলে মনে করছে, সেই আগামীকালের চিন্তায় সবচেয়ে ব্যস্ত। আসন্ন বিপদের কালো ছায়া তার সব কিছু সুখ স্বপ্নকে মুহূর্তে ছিন্ন ভিন্ন করে দেয়। আপাত দৃষ্টিতে যে মানুষকে সুখী বলে মনে করছেন, সে সত্যি সত্যি সুখী কিনা কে জানে। সত্যিকারের কি সুখ সে এই পৃথিবীতে পেল তা সেই জানে। তাই আমার মনে হয় প্রকৃত সুখ মৃত্যুর পরেই আসে, কারণ মৃত্যুর সঙ্গে সঙ্গেই মানুষের সকল দুঃখের অবসান হয়। এই জন্য আমার মতে মৃত্যুর পরই সকলে সুখী হয়। সম্রাট বীরবলের অকপট ভাষণে মুগ্ধ হলেন। স্বভাব কৃতজ্ঞ ও জাত অকৃতজ্ঞ। সম্রাট আকবর একদিন হঠাৎ বীরবলকে ডেকে পাঠালেন দূত মারফত। শাসন ব্যাপারের গুরুতর কার্যে বীরবল বিশেষ ব্যস্ত থাকা সত্ত্বেও হন্তদন্ত হয়ে এসে দাঁড়ালেন। বীরবলের বিরুদ্ধে নানা দুষ্ট লোকের কথা বাদশার কানে উঠেছিল। তিনি উত্তেজিত ও ক্রুদ্ধভাবে বললেন, বীরবল, তোমাকে ডেকে পাঠিয়েছি বিশেষ কথা আছে বলে। নত মুখে বীরবল বললেন, আদেশ করুন প্রভু, কি কথা? দুটি এমন জন্তুকে তুমি আমার সামনে এনে হাজির করবে, তার মধ্যে একটি হবে স্বভাব কৃতজ্ঞ, আরেকটি হবে জাত অকৃতজ্ঞ। যাও, শীঘ্র নিয়ে এসো। বীরবল তবু দাঁড়িয়ে। বাদশাহ ক্রুদ্ধ কণ্ঠে পুনরায় বললেন, শুনতে পেয়েছ? আগামীকালই দুটি জন্তুকে তুমি ধরে আনবে, মনে থাকে যেন। মুখ তুলে বীরবল বললেন, এ আমার পক্ষে সম্ভব নয় হুজুর, আমি অপারগ। সে কথা আজ শুনতে চাইনে। কাল যদি না আনতে পারো তবে মৃত্যুদণ্ডের জন্য প্রস্তুত হয়ে এসো। বাদশাহ রক্তচক্ষে হনহন করে সেখান থেকে চলে গেলেন অন্দরমহলের দিকে। তৎক্ষণাৎ খবর রটে গেল চারিদিকে। রাজ দরবারে বীরবলের উপর যত বিদ্বেষপরায়ণ লোক ছিল, তারা বীরবলের অবশ্যম্ভাবী মৃত্যু জেনে খুশি হল মনে মনে। বীরবল তাদের পথের কাঁটা। অনেকে বাড়ি ফিরে আনন্দ উৎসবে মত্ত হল। বীরবলের আর রক্ষা নেই। এবার বীরবল কুপোকাত হবেই। বাদশাহ যা আদেশ দিয়েছেন তা জোগাড় করা অসম্ভব। বীরবল নিশ্চয় পারবে না। এই বলে পরস্পরের মুখের পানে চাওয়া চাওয়ি করতে লাগল ও মনে মনে আনন্দিত হয়ে সভা ত্যাগ করে চলে গেল। বীরবল রাজসভা থেকে বেরিয়ে সোজা বাড়ি না গিয়ে পথে পথে ঘুরে বেড়াতে লাগলেন। অবশেষে কোনো সুরাহা করতে না পেরে বাড়ি ফিরে না খেয়ে সমস্ত রাত জেগে অসীম দুশ্চিন্তা নিয়ে কাটালেন। সেদিন ছিল জামাই ষষ্ঠী। বীরবলের জামাই এসেছেন। ভালো ভুরি ভোজের আয়োজন হয়েছে তাঁর ঘরে। অনেক উপহার আর পরিচ্ছদ আনা হয়েছে জামাইয়ের জন্যে। বাড়িতে এত উৎসব আয়োজন, কিন্তু বীরবলের মনে কোনো আনন্দ নেই, কেবল দুশ্চিন্তা আর দুশ্চিন্তা। অনেক ভেবেচিন্তে পরদিন রাজদরবারে যাবার সময় বীরবল জামাইকে ডেকে বললেন, বাবাজি, একবার আমার সঙ্গে চলো তো, যাই একবার। জামাই সেজেগুজে চলল সঙ্গে। যাবার সময় বীরবল তাঁর পোষা কুকুরটিকেও সঙ্গে নিতে ভুল করলেন না। বাদশাহের খাস দরবার আজ লোকে লোকারণ্য।
বীরবলের পরাজয় এবং মৃত্যুদণ্ডাজ্ঞা স্বচক্ষে দেখবার জন্য অনেক ঈর্ষাপরায়ণ ব্যক্তি উদ্গ্রীব হয়ে প্রতীক্ষা করছিল। এমন সময় দরবারে এসে প্রবেশ করলেন বীরবল। সিংহাসনে বাদশাহ উপবিষ্ট ছিলেন। কুকুরটা এসে ঢুকতেই তিনি অত্যন্ত উত্তেজিত হয়ে বীরবলের কাছে কৈফিয়ত তলব করলেন, এ কি বীরবল? দূর থেকে বীরবল তাঁর উদ্দেশ্যে লম্বা কুর্নিশ জানিয়ে বললেন, হুজুর, আপনার আদেশ মতো এই দুটি জন্তুকে এনে হাজির করেছি আপনার এই রাজসভায়। জন্তু? বাদশাহ উচ্চ কণ্ঠে বললেন, আমার সঙ্গে এমন বেয়াড়া তামাশা? আমাকে অপমান করার স্পর্ধা তোমার? বীরবল বললেন, প্রসন্ন হন জাহাপনা, এ আমার তামাশা নয়। আপনাকে অপমান করার স্পর্ধা সত্যিই নেই। সত্যিই বলছি, দয়া করে শুনুন। এই দুটি জন্তুর একটি হলো আমার জামাই। পৃথিবীতে যা কিছু শ্রেষ্ঠ উপহার, শ্রেষ্ঠ খাদ্য, শ্রেষ্ঠ পরিচ্ছদ ওকে দিন, তবু ওর লোভ মিটবে না, তবু কৃতজ্ঞ থাকবে না কোনোদিন। এত বড় জাত অকৃতজ্ঞ জন্তু পৃথিবীতে আর কেহ আছে সম্রাট? কিন্তু এই কুকুরটির দিকে চেয়ে দেখুন, মূর্তিমান কৃতজ্ঞতা। আপদে বিপদে সম্পদে সমানে প্রভুর সামনে দাঁড়িয়ে আছে। আকাশ ভেঙে পড়ুক, ঝড় বৃষ্টি হোক, ভূমিকম্প হোক, যদিও বেঁচে থাকে সমস্ত বাধা বিপত্তি মাথায় নিয়ে ও আপনার কাছ থেকে যাবেই না বা সঙ্গও ছাড়বে না। সম্রাট আকবরের মুখ প্রসন্ন হল। রাজসভা একেবারে স্তব্ধ। দুষ্ট ব্যক্তিদের মুখ মলিন হয়ে গেল। কি হতে কি হল? বাদশাহ তখন জল্লাদকে হুকুম করলেন, অকৃতজ্ঞ ব্যক্তির ঠাঁই এ রাজ্যে নেই। তুমি বীরবলের জামাইকে নিয়ে যাও, ওকে কোতল করে ওর ছিন্ন মুন্ড নিয়ে এসো। দাঁড়ান সম্রাট, বীরবল সভয়ে বলে উঠলেন, আপনি পৃথিবীর ঈশ্বর। আপনার হুকুম পৃথিবীর সকল অকৃতজ্ঞ ব্যক্তিরই জন্যে। কিন্তু জাহাপনা, আমরা যে প্রত্যেকেই কারো না কারো জামাই, সে কথা ভুললে চলবে কেন? সম্রাট উচ্চ হাস্যে এই কৌতুক রস উপভোগ করলেন এবং বীরবল প্রচুর পরিমাণে পারিতোষিক পেয়ে বাড়ি ফিরলেন সেদিন। সম্রাট যার পর নাই খুশি হয়ে বীরবলকে বাহবা দিলেন। আম খাওয়া। প্রাসাদের বারান্দায় বসে একদিন সম্রাট এবং তাঁর বেগম অতি সুস্বাদু আম খাচ্ছিলেন। আম খেতে খেতে সেগুলোর খোসা আর আঁটি ক্রমশ জড়ো হচ্ছিল বেগমের হাতের পাশে। এমন সময় সেখানে বীরবল এসে হাজির। সম্রাটের খাসমহলেও বীরবলের অবাধ আনাগোনা ছিল, কারণ বেগমেরও অনেক সময় অনেক প্রয়োজনে বীরবলকে প্রয়োজন হতো। সম্রাট হাসি মুখে বললেন, এই যে, এসো বীরবল, দেখো এদিকে কি কাণ্ড। বেগম কি প্রকার পেটুক দেখেছ ওর হাতের পাশে ওই রাশিকৃত খোসা আর আঁটি? পেটুকের বদনাম শুনলে মেয়েরা ভীষণ চটে, বেগমও রেগে একেবারে লাল। বীরবল তৎক্ষণাৎ ব্যাপারটা বুঝলেন। বললেন, হ্যাঁ সম্রাট, মানুষকে চেনা যায় তার সঙ্গী সাথীকে দেখলে। বুঝলেন তো? না, আমার কথা বুঝতে পারলেন না? সম্রাট বললেন, তুমি কি বলতে চাও? আমার জন্যই উনি পেটুক হয়েছেন? আমি কিন্তু পেটুক নই। জাহাপনা, সতীসাধ্যীরা চিরদিনই স্বামীর পদাঙ্ক অনুসরণ করেন। সম্রাট প্রতিবাদের কণ্ঠে বললেন, কিন্তু আমি পেটুক নই, তুমি দেখতেই পাচ্ছ। খোসা আর আঁটি সবই ওর পাশে, আমার পাশে একটিও নেই। বীরবল বললেন, সেই কথাই বলছি সম্রাট। বেগম সাহেবা কেবল রসটুকুই খেয়েছেন, আপনি নিজে খোসা আঁটি কিছুই বাদ দেননি, সবকিছুই খেয়ে ফেলেছেন। বাদশাহ একেবারে হতবুদ্ধি। বেগম এবার আনন্দে চেঁচিয়ে উঠে বললেন, আমি সামনে না থাকলে এগুলো ওর পেটে যেত মন্ত্রীমশাই। ওগুলো খেয়ে পেট খারাপ হবে বলে আমি সরিয়ে রেখেছি। সম্রাট লজ্জায় কোথায় যে মুখ লুকোবেন
ভেবে কুলকিনারা পাচ্ছিলেন না। এদিকে চাপা হাসির রোল উঠল। ভালোবাসার সামগ্রীর জন্য মানুষ আত্মহারা হয়। বাদশাহ একদিন বললেন, বীরবল, ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে এমন এমন কাহিনী প্রচলিত আছে যা বিশ্বাস করা কঠিন। সে কেমন জাহাপনা? বীরবল প্রশ্ন করলেন। ধরো, গরুর ডাক শুনে তিনি ছুটতে ছুটতে বেরিয়ে চললেন। কেন, তাঁর চাকর বাকর ছিল না? বীরবল বললেন, হয়তো তিনি গরুকে খুব ভালোবাসতেন, তাই। তার প্রমাণ দিতে পারবে? প্রমাণ দেব হুজুর। সেদিন বাড়ি গিয়ে সম্রাটের নাতির মতো একটি পুতুল গড়ে ফেললেন বীরবল খুব যত্নে। পরদিন রাজপ্রাসাদে একটি ভৃত্যকে ডেকে বীরবল এক পরামর্শ দিলেন। ভৃত্য বললেন, কি করতে হবে হুজুর, আমাকে বুঝিয়ে দিন। বীরবল তার চাদরের ভিতর থেকে এক মস্ত মোমের পুতুল বার করে ভৃত্যের হাতে দিয়ে বললেন, পুতুলটি ঠিক সম্রাটের নাতির মতো দেখতে, তাই না? আজ্ঞে হ্যাঁ, অবিকল, ভৃত্য জবাব দিল। বীরবল শেখালেন, এইটি নিয়ে আজ বিকেলে সরোবরের ধারে খানিক বেড়াবি, যখন সম্রাট বেড়াতে বেরুবে। তারপর দূর থেকে যেই দেখবি সম্রাটকে, অমনি পা পিছলে পড়ে যাবি একেবারে জলের মধ্যে। দেখিস যেন ভুল না হয়। না হুজুর, ভুল হবে না। বিকেলবেলা বীরবলকে সঙ্গে নিয়ে সম্রাট বাগানে বেরিয়েছিলেন। সহসা দেখলেন দূরে খাস ভৃত্য তাঁর নাতিকে কোলে নিয়ে জলের মধ্যে পড়ে গেলেন। হন্তদন্ত হয়ে সম্রাট পাগলের মতো ছুটলেন সেই দিকে। ঝাঁপ দিলেন জলে। মোমের পুতুল তুলে আনলেন, সঙ্গে চাকরকেও। বীরবল সম্রাটের এই দুর্দশা দেখে হেসে উঠলেন। বললেন, জাহাপনা, ভালোবাসার সামগ্রীর জন্য মানুষ আত্মহারা হয়, নিজের পদমর্যাদাও ভুলে যায়। গাভীগুলি ছিল শ্রীকৃষ্ণের বিশেষ প্রিয়, তাই তিনি ডাক শুনে ছুটতেন চাকরকে না পাঠিয়ে। বাদশার মনে পড়ে গেল বীরবলকে তিনি ওই প্রশ্নটি করেছিলেন। এবার তার উপযুক্ত জবাব পেয়ে অত্যন্ত খুশি হলেন। দুর্দশার ভিতর দিয়ে তাঁর শিক্ষালাভ ঘটল এবং বীরবলের কথায় মুগ্ধও হলেন। মাথায় কলপ লাগান। আয়েশে বৃদ্ধ সম্রাট তাঁর পাকা চুলে মাঝে মাঝে কলপ করাতেন। কলপ দিলে নাকি বয়স খুব কম দেখায়। একদিন সম্রাট নির্জন ঘরে বসে সবেমাত্র কেশকারকে নিয়ে নিজের মাথায় কলপ লাগাবার সামগ্রীগুলি বার করেছেন। এমন সময় বীরবল কি এক রাজকার্যে সম্রাটকে খুঁজতে খুঁজতে সেখানে এসে হাজির। সম্রাট একটু যেন রেগে গেলেন। তারপর সামলে একটু লজ্জিত হয়ে বললেন, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব ভাবছিলুম। বীরবল থমকে একবার দাঁড়ালেন, বললেন, হুকুম করুন সম্রাট। আমি না জেনে শুনে হঠাৎ বিশেষ দরকারে এখানে এসেছি, আপনি এজন্য আমাকে ক্ষমা করুন। এ সময় আসা সত্যিই আমার অন্যায় হয়েছে। কিন্তু সম্রাট সে কথায় কান না দিয়ে প্রশ্ন করলেন, আচ্ছা বীরবল, মাথার চুলে কলপ মাখলে মস্তিষ্কের কোষের কোনো অনিষ্ট হয় কি? বীরবল অতি ধূর্ত। একবার তিনি বাঁকা চোখে ওই সামগ্রীগুলির দিকে তাকালেন, পরে বললেন, সম্রাট, ভয় কিছু নেই। ভয় নেই মানে? একটু সুবিধে কি জানেন সম্রাট? যারা মাথার চুলে কলপ মাখে তাদের মস্তিষ্ক নামক পদার্থই নেই, সেই জন্য মস্তিষ্কের অনিষ্টের কোনো কথাই ওঠে না। বাদশাহ আশ্চর্য হয়ে গেলেন, বললেন, এ কি বলছো বীরবল? কেমন করে জানলে তাদের মস্তিষ্ক নাই? বীরবল একটু হাসলেন, বললেন, হুজুর, মস্তিষ্ক থাকলে কি তারা বাজে কাজে সময় নষ্ট করত? পাকা কি কখনো কাঁচা হয়? বার্ধক্য কি কখনো যৌবন ফিরিয়ে এনে দেয়? নদীর জল কি কখনো ফিরে যায় পাহাড়ে? সম্রাট লজ্জিত হয়ে সেখান থেকে গা ঢাকা দিলেন। তিনি যেন পালিয়ে বাঁচলেন।
সত্য মিথ্যার ব্যবধান কতটুকু? একদিন গ্রীষ্মকালের স্নিগ্ধ মধুর প্রভাতে বায়ু সেবনের জন্য বীরবলকে সঙ্গে নিয়ে সম্রাট প্রাতঃ ভ্রমণে বেরিয়েছিলেন। অনেক দূর পর্যন্ত কথা বলতে বলতে চলে গিয়েছিলেন তাঁরা। ফিরবার পথে বেশ রৌদ্র উঠল এবং আবার অসহ্য গরম পড়ে গেল। সম্রাট বললেন, উফ, বড্ড গরম লাগছে, অনেক বেলা হয়ে গেছে, তুমি আমার এই ভারী জামাটা কাঁধে নেবে বীরবল? যে আজ্ঞে। বীরবল সম্রাটের সেই জামাটা কাঁধে ফেলে ধীরে ধীরে চললেন। অনেকটা দূর গিয়ে সম্রাট একবার মুখ ফিরিয়ে প্রশ্ন করলেন, খুব ভারী মনে হচ্ছে? নিশ্চয় তোমার কষ্ট হচ্ছে। এই বোঝা কতটা ভারী হবে বলো তো? বীরবল জবাব দিল, তা একটা গাধার বোঝা হবে বই কি। সম্রাট স্তব্ধ হয়ে বীরবলের দিকে তাকিয়ে রইলেন। তারপর পথ চলতে লাগলেন এবং রাজদরবারে পৌঁছে গেলেন। রাজদরবারের মাঝখানে সিংহাসনে বসে সম্রাট আকবর প্রশ্ন করে বসলেন, বলো তো বীরবল, সত্য ও মিথ্যার মাঝখানে ব্যবধান কতটুকু? সবাই চুপ। বীরবল এদিক ওদিক তাকিয়ে পরিষ্কার কণ্ঠে জবাব দিলেন, মাত্র 4 ইঞ্চি হুজুর, এর বেশি কোনো মতেই হতে পারে না। 4 ইঞ্চি? সম্রাট অবাক। তিনি বললেন, সে কি কথা, তুমি ঠিক বলছো তো? হ্যাঁ হুজুর, মাত্র 4 ইঞ্চি। আমরা 2 চোখে যা দেখি তা সত্য, কিন্তু 2 কানে যা শুনি তা অনেক সময় সত্য নয়, অনেক সময় মিথ্যে। চোখ দিয়ে দেখা এবং কান দিয়ে শোনা, এ দুয়ের মধ্যে ব্যবধান 4 ইঞ্চির বেশি নয় সম্রাট। সত্য ও মিথ্যার পার্থক্য তাই। জবাব শুনে সম্রাটের মুখ প্রফুল্ল হয়ে উঠল। সম্রাট সমঝদার ব্যক্তি ছিলেন। ফকিরের চালাকি। একদিন এক বৃদ্ধ ফকির বাদশাহ আকবরের কাছে একটি হীরামন তোতা পাখি নিয়ে এসে বললে, জাহাঁপনা, একদিন আমি একটা গাছের তলায় বসে ভুট্টার দানা খাচ্ছিলাম। এমন সময় পাখিটি আমার সামনে কোথা থেকে এসে পড়ল। পাখিটিকে তুলে দেখলাম ও মারা গেছে। তখনই এক দুর্লভ ওষুধিলতা দিয়ে পাখিটিকে বাঁচিয়ে তুললাম। মনে রাখবেন, পাখিটি পুনর্জন্ম ও অমরত্ব লাভ করেছে। আমি আপনার জন্য এটিকে নিয়ে এসেছি। এর কত যে গুণ আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না। সম্রাট অত্যন্ত খুশি হয়ে বললেন, বেশ তো, খুব ভালো করেছেন, পাখিটা আমি রাখব। লোকটি বাদশার কথায় বেশ আনন্দিত হয়েই বললে, এই পাখি কোনোদিনই মরবে না বা এর অসুখ করবে না, এবং আমার ধারণা আপনিই একমাত্র উপযুক্ত ব্যক্তি যিনি এই পাখিটির অধিকার লাভ করতে পারেন। ফকিরের কথায় পাখিটিকে কিনে নিয়ে ভৃত্যদের কাছে তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়ে বাদশাহ বললেন যে তারা যেন কখনো তাঁর কাছে পাখিটির অসুস্থতা বা মৃত্যু সংবাদ নিয়ে না আসে, কেননা পাখিটি অমর। ফকিরের কথা কখনো মিথ্যে হয় না বা হতে পারে না। তোমরা একে সাবধানে রাখবে। এ পাখি যেন কোনোদিন কেউ চুরি করতেও না পারে, সেদিকেও লক্ষ্য রাখবে। বেশ কিছুদিন থাকার পর পাখিটি ক্রমশ অসুস্থ হয়ে পড়ল। সেবার শীতকালে বৃদ্ধ পাখি ভীষণ অসুস্থ হয়ে দাঁড়ে বসে থাকতে পারছিল না। আকবর এ কথা বেমালুম চেপে গেলেন, কেননা তিনি যে নিজেই বলেছিলেন পাখিটি কখনোই অসুস্থ হবে না। ভৃত্যরাও তাদের সন্দেহের কথা প্রকাশ করতে সাহস পায় না, কারণ বাদশার বদ্ধ ধারণা পাখি অমর, সে মরতে পারেই না। অবশেষে একদিন ভৃত্যরা মৃত অবস্থায় দেখল পাখিটিকে। কি উপায়ে বাদশাকে এই খবর জানানো যাবে? অবশেষে বীরবলই বাদশাকে খবর দিল পাখি সন্ন্যাসীর মতো ধ্যানে বসে আছে। আকবর সবই বুঝলেন, এ শুধু ফকিরের চালাকি ছাড়া আর কিছুই নয়।